এটা নতুন বানানো, অন্য সাইজ করা, এটা কষ্ট বেশি। এই জন্য যারা জীবনে কোনোদিন আলিফ বা পড়ে নাই, এর সহি শুদ্ধ কোরআন শরীফ পড়ানো সহজ। আর যে আলিফ বা তা সা জিম হা খা এমনি ভুল করে গেছে, এর মুখ দিয়া গলার মধ্যে বুম মারলো হায় হায় হাত হইতো না, আইনেরে আইন কইতো না, বাপেরে হক কইতো না। এই যে খারাপ হয়ে গেছে। ভুল কইরা বড় হওয়ার আগেই আপনার সন্তানকে সহি শুদ্ধ কোরআন ব্যবস্থা কইরা দেন। এটা আপনার আমার একটা নীতিগত কর্তব্য, ঠিক কিনা? আমি আপনি মুসলমান হওয়ার কারণে আমার সন্তানকে সহি শুদ্ধ কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করে দেওয়া, এটা আমার আপনার জন্য কি একটা নীতিগত কর্তব্য। ময়দানে হাসরে যখন নাকি বিচার আচার হবে, ওই জায়গার মধ্যে দুটা আদালত হবে। একটা আদালত হবে আল্লাহর পক্ষ থেকে সমস্ত রাজি হবে, আরেকটা হলো সন্তান তার বাপ মার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবে। সন্তানেরা বাপ মার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবে, আর না হয় সন্তানেরা বাপ মাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই জায়গার মধ্যে ঝুমা থাকে। সূরাতুত তুরের আগে শোনাই, সূরাতুত তুরের মধ্যে আছে ময়দানে হাসরে যখন নাকি পিতামাতা জাহান্নামে চলে যাবে, আর সন্তানেরা মা পুরা কর্তব্য পূর্ণ করবে। আর যদি নাকি বাপ মা কর্তব্য পূর্ণ না করে আবার আপনাদের দিতে এটা তো ভুল করে না, এটা কিন্তু এত পরিষ্কার হয়ে গেছে যে 1 2 3 4 5 6 7 8 ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। يا الله আমার বাপ মা আমাদেরকে চালাইছে, আমরা তো উন্নয়ন করছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করছে, আমরা পথভ্রষ্ট হয়ে আমাদের একটু শাস্তি নিয়ে রয়েছে। কিন্তু যাদের কারণে আমরা শাস্তি ঘোষণা দেন রব্বানা আতিহিম ضعفين من العذاب, যা আমাদের উত্তর দিচ্ছেন এর থেকে দুগুণ দেন। তা বলতেন আল্লাহ এই দাবি যেরকম ভাবে আগের কথা বলছিলাম না যে সন্তানের দাবির কারণে বাবা মায়ের জান্নাত দিয়ে দিবে, এইরকম ভাবে সন্তানের দাবির কারণে বাবা মাকে জাহান্নামে দিয়ে দিবে। জাহান্নামে কতটুকু? সন্তানের সমান না দ্বিগুণ, সন্তানের দ্বিগুণ। এই দ্বিগুণ থেকে বাঁচার উপায় কি? আমার কর্তব্য আমি পুরা করা। আমরা সবাই একটা কথা চিন্তা গিয়া ওইখানে কোরআন শরীফ পড়া পাই। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن وعد الله حق لا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. قال رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا عرض حاضر، ألا إن الدنيا عرض حاضر يأكل منها الذكر والفاجر، ألا إن الآخرة عدن صادق يفعلان في الجنة، ألا واعلم أنكم من الله على حذر، ألا واعلم أنكم موجودون على أعمالكم، ومن يعمل مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. সমস্ত দুনিয়ার
ওই দিন যে দিনের জন্য নবী আলাইহিস সালামকে আমার দিনের ওই দিন যে দিনের জন্য নবী আলাইহিস সালামকে পাগল আছে ওই দিনের জন্য দুনিয়ার কোনো ব্যবস্থা দুনিয়ার কোনো কৃষ্ণা দুনিয়ার কাউকে কিছু দেখতে শুধু একমাত্র আল্লাহ দিন খাস একদিন আসবে এলান হবে লিমানের মুলক اليوم لمن الملك اليوم لله الواحد القهار একদিন আসবে দেখি যে দিন প্রকাশ করবে কি প্রকাশ করবে মা আগনা আনি মালিয়া এক আনি দুনিয়া যখন থেকে আল্লাহ পাক পয়দা করছেন তখন থেকে দুনিয়াকে রাখা হয়েছে الدنيا جيفة وطريقها إلى دنيا مرداء دنيا غليظ دنيا كنا قدر قيمة الله بقي لك الدنيا شوف الله وانا اعتذر لك الدنيا كنا قدر قيمة الله الدنيا الشرطي زندگی رو قدر قيمة دنيا زندگی رو قدر نہیں دنيا شرطي کو شرطي نہیں دنيا شرطي کو شرطي আসল শান্তি আগে উপস্থিত আমাদের على أن الدنيا يأكل منها البر والقيمة الله كذا تكتو تباسي और काजे और तुम बकरो दुनिया को कदर कीमत থাকতো তাহলে সমস্ত প্রকারের যা দুনিয়াতে আমরা দেখতেছি দুনিয়ার মধ্যে মজা করতেছি আমরা মনে মজা করতেছি तो वो प्रेम मजा वाला वो देख अल्लाह का दुनिया नसीब करो आखिरत क्या है उनका इसे जाने नहीं कष्ट है कष्ट अकेले कष्ट होगा तो कष्ट बीवी बच्चा कितने कष्ट होगा बहुत कष्ट अकेले जहन्नम में जो आपको बसता है लेकिन जहां में मसला एक तो ना बसते लेकिन उम्मत मसला कि शब्द मानव जहन्नम में जा जरिया एक ताहले में जाएगा एक जन ना एक जन पूरा उम्मत क्या एक आदमी नहीं है एक आदमी पूरा कौम है एक आदमी पूरा मुल्क है एक आदमी पूरा दुनिया है एक आदमी पूरा हो तो पूरा दुनिया पूरा एक दिन पूरा पूरा दुनिया पूरा एक जब व्यक्ति विश्व में वाला होता है तो सब बना से पूरा दुनिया सब बना एक दिन आवे है और एक व्यक्ति दुनिया से दूर है তাহলে চোখে পানি খাইতে পড়াতে বিশেষ চোখে দিকে সকলে আমরা থাকি সারা পৃথিবী মিলে একটা দেশ সারা পৃথিবী মিলে কি একটা দেশ সেই দেশটা থেকে একটা গ্রামের নাম একটা মহল্লার নাম আলাদা সেই পৃথিবীতে একটা দেশ সেই দেশের মধ্যে এক গ্রাম একটা মহল্লা ছোট্ট একটা মহল্লা সেই মহল্লার নাম উপজেলা এর ভিতরে পরিচিত করার জন্য এই গ্রাম ওই গ্রাম এখন যদি আমরা এটা মনে করি যে আমরা বেশি আমরাও বেশি আমাদের অন্তরের ভিতরে মাসিক মাসিক সীমার দূর থেকে প্রত্যেকটা ব্যক্তির টেনশন আমাদের মধ্যে যদি আমাদের মধ্যে না থাকে উম্মতের দাওয়াত করা अगर हमारे दिल में रॉ नहीं है तो ये होना समझ लेना ये कितना महंगा पड़ेगा बड़ा महंगा पड़ेगा उम्मत मोहब्बत होते हुए
देखो जो दूसरा कौन है क्या इन মানুষ যারা যে অন্যান্য জীব জানোয়ার আছে তাদের মধ্যে সন্তানের মহব্বত আছে আছে না একটা গরু দেখো একটা মুরগির বাচ্চা যেটা দেখো মুরগি নিজের জানকে নষ্ট করে দেওয়া আপনাকে ধরার চেষ্টা করে एक पार्टी बच्चा के पार्टी दूसरा से क्या बनने दिए तो पार्टी की करবে पार्टी মনে করবে আমি ধরা খাবো कोई অসুবিধা নাই কিন্তু আমার জান যাবে কি বড় সন্তান কেন এটা পার্টি সে তার ব্রেন নষ্ট করে দিল তার ব্রেন শুধু এই জমির এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত কিন্তু আল্লাহ পাক করে আমার ব্রেন দুনিয়া আখিরাত মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্রেন হলো আমার পরে ব্রেনের মধ্যে এই ব্রেনের পরে যদি কোনো ব্রেন আমি সৃষ্টি করে থাকি একমাত্র আশরাফুল মাখলুক ইনসানের ব্রেন সেই ব্রেন আল্লাহ আপনাকে দিয়েছে আমার সেই ব্রেনটা এখন কোথায় নষ্ট হয়ে যেত সরে গেছে এখন আপনি যে পর্যন্ত দিবেন বুঝছেন এই পর্যন্ত রানিং নামাজ আপনার কিন্তু মিনিট মিনিট কম এই যে এটা তো ছোট দিয়ে চাপালে বড় হইব সে আপনার মধ্যে আপনার লক্ষ্য হতে পারে সে আপনার মধ্যে আপনার করে চাকরি করতে পারে সে আপনার মধ্যে আপনার করে বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম ৬৮,০০০ গ্রাম ৬৮,০০০ গ্রামে ৬৮টা মাদ্রাসা কমসে কম তারপরে পৃথিবীর ভিতরে কতটা দেশ প্রায় ১৮৪টা কতটা দেশ আছে প্রত্যেকটা দেশে এতটা ছোট ছোট গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম সবচেয়ে প্রথম কদম হলো টেলিগ্রাফি স্টার্ট করলাম